আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি। এ প্রশ্নে একটি গতিশীল মোটরসাইকেলের বেগ ও সময়ের সারণী দেওয়া আছে, যেখানে 0 সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে বেগ 4 মিটার পার সেকেন্ড, 20 সেকেন্ডে বেগ 6 মিটার পার সেকেন্ড, 30 সেকেন্ডে বেগ 6 মিটার পার সেকেন্ড এবং 40 সেকেন্ডে বেগ দেখা যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড। নম্বর প্রশ্ন হচ্ছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি তার গতি বা কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি আর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই বস্তুর গতি পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই বস্তুর গতি পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, এটি একটি পর্যায়বৃত্ত গতি। পরের প্রশ্ন, দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে, ব্যাখ্যা করো। তো দ্রুতির পরিবর্তন হলে বেগের পরিবর্তন নাও হতে পারে, এখানে বলা হচ্ছে দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন নাও হতে পারে। এই উক্তিটি যথার্থ নয়, কারণ বেগের সাথে দ্রুতির একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? দ্রুতির পরিবর্তন হলে বেগের পরিবর্তন নাও হতে পারে, এই উক্তিটি যথার্থ নয়। এর কারণ আমরা ব্যাখ্যা করব। কারণ হচ্ছে বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, আর মান ও দিক উভয়ই আছে। মান অথবা দিক উভয়ের পরিবর্তন হলেই বেগের পরিবর্তন হয়। যেহেতু বেগের মান হচ্ছে দ্রুতির যে মান সেটাই হচ্ছে বেগের মান। যেহেতু বেগের মানই দ্রুতি, অতএব দ্রুতির পরিবর্তন হলে অবশ্যই বেগের পরিবর্তন হবে। আবারও বলি যে বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, এর মান ও দিক উভয়ই আছে। তাহলে বেগের মান, এটা হচ্ছে দ্রুতি হচ্ছে বেগের মান। তো যেহেতু দ্রুতির পরিবর্তন হলে, মানের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়, দিকের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হয়। তো মান যেহেতু দ্রুতি, তাই দ্রুতির পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হবে। এরপরের প্রশ্ন হচ্ছে মোটরসাইকেলের 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 15 সেকেন্ডে আমরা এই যে 20 সেকেন্ড পর্যন্ত, এরই মধ্যেই আমরা 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তো এই অংশে আমরা ত্বরণটা আগে বের করে নিব। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। সময় হচ্ছে 20 থেকে 0। এই ত্বরণ বের করে নিয়ে আমরা অতিক্রান্ত দূরত্ব, সুষম ত্বরণে যেহেতু চলেছে, এখানে অতিক্রান্ত দূরত্বের সূত্র হবে s = ut + ½ at²। এটা দিয়ে আমরা 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তো এখানে প্রথম আমরা ত্বরণ বের করে নিব। এখানে আদি বেগ দেওয়া আছে u 2 মিটার পার সেকেন্ড, সময় t এটি 20 সেকেন্ড, শেষ বেগ 6 মিটার পার সেকেন্ড। এই 20 সেকেন্ড আমরা কেন নিলাম? এখানে আমাদের ত্বরণটা বের করার জন্য 20 সেকেন্ড আমরা নিয়েছি। তাহলে প্রথম 20 সেকেন্ডে মোটরসাইকেলটি সুষম ত্বরণে চলেছে বা সমত্বরণে চলেছে। এই সমত্বরণকে যদি আমরা ধরি, আমরা ত্বরণের সূত্র জানি বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। থেকে সময়ের পরিবর্তন 20 সেকেন্ড নিই, কারণ 20 সেকেন্ড থেকে 0 বাদ দিলে 20 সেকেন্ডই থাকবে। আর বেগের পরিবর্তন, শেষ বেগ হয়েছিল 6, আদি বেগ ছিল 2। তাহলে 6 থেকে 2 মাইনাস করে তাকে 20 দ্বারা ভাগ করলে আমরা এই অংশে ত্বরণের মান পাবো 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা এই অংশে ত্বরণের মান পেলাম 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এখান থেকে 15 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে 20 সেকেন্ড পর্যন্ত যদি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ থাকে, তাহলে 15 সেকেন্ড পর্যন্ত 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ারই ত্বরণ থাকবে। তো আমরা যে ত্বরণটি পেলাম, এই ত্বরণটি বহাল ছিল 20 সেকেন্ড পর্যন্ত। তো এখন আমরা
t1 ইকুয়াল 15 সেকেন্ড সময় পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত হয় সেটা নির্ণয় করব। আমরা জানি ত্বরণ এর ক্ষেত্রে যদি ত্বরণ জানা থাকে, সময় জানা থাকে, আদিবেগ জানা থাকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। যেহেতু এখানে সময় আমরা t কে t1 ধরেছি, তাই t এর জায়গায় আমরা t1 ব্যবহার করব। এখন ইউ এর মান আমাদের 2 থেকে 2 মিটার পার সেকেন্ড থেকে, যেহেতু গ্র্যাভিটিটা আদিবেগ, আর ত্বরণ আমরা বের করলাম 0.2, সময় এখানে 15 সেকেন্ড। মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখানে 2 আর 15 গুণ করে 30, এখানে কাটাকাটি করলে হবে 0.1, আর এটার উপর স্কয়ার করলে হয় 225, 225 আর 0.1 গুণ করলে হবে 22.5। তাহলে 30 এবং 22.5 যোগ করলে 52.5। তাহলে 15 সেকেন্ডে, প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 52.5 মিটার। এরপরের প্রশ্ন, উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করে ত্বরণ বিশ্লেষণ করো। তো ত্বরণ বিশ্লেষণ করার সময় আমরা দেখেই ফেললাম যে এখানে 20 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণ ছিল 0.2, আর এখানে এই 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, 10 সেকেন্ড এটা সমবেগে চলেছে, যেখানে বেগ 6 মিটার পার সেকেন্ড, একই বেগ ছিল, এটা সমবেগ। তারপরে 30 থেকে 40 এখানে আবার বেগ হ্রাস পেয়েছে, মন্দন হয়েছে, কারণ আদি বেগ 6 এবং শেষ বেগ 3। তার মানে বেগ কমে গিয়েছে, মানে সুষম মন্দনে চলেছে, সমমন্দনে চলেছে। তো আমরা ছকটি এখানে নিয়ে নিলাম। তো নিম্নে গাড়িটির বেগ ও সময় লেখ অঙ্কন করে বিশ্লেষণ করা হলো। তো এই লেখ অঙ্কনের জন্য আমরা এখানে এক ছক কাগজে আমরা এক্স অক্ষ বরাবর ধরবো সময় এবং ওয়াই অক্ষ বরাবর ধরবো বেগ। তো এটি হলো আমাদের সময়, এটি হলো বেগ। তো ছক কাগজে আমাদের যেরকম ঘর থাকে, আমরা একটা প্রতীকী ছক গ্রাফ পেপার এঁকে নিই, হচ্ছে এরকম দাগগুলো দিয়ে নিই। তো এখানে আমরা সময় এক্স অক্ষ বরাবর সময় ধরেছি। তো এখানে ছক কাগজ যে বড় একটা ঘর থাকে, বৃহত্তর ঘর, এই বৃহত্তর ঘরকে আমরা 10 একক ধরবো। তার মানে এখান থেকে এইটুকু 10, এখান থেকে এইটুকু 10 হলে এখানে হবে 20, তারপরে 10, এই 10-এর সাথে এইটুকু আরো 10, 20, তারপরে 30, তারপর 40 সেকেন্ড পর্যন্ত। আর আমাদের যে কয় অক্ষ বরাবর বৃহত্তর ঘর থাকে, সেখানে এক ঘরকে এক একক ধরে আমরা বেগের মান নিব। 1, 2, বড় এক ঘরকে 1 একক ধরে। এখানে বেগ 3, 4, 5, 6, 7, 8, এত দরকার নেই, আমাদের 6 পর্যন্ত হলেই চলে। এখানে সর্বোচ্চ বেগ 6 আছে, 6 পর্যন্ত হলেই চলে। তো এখন আমরা ছক কাগজ থেকে মানগুলো নেব। যেহেতু এক্স অক্ষ বরাবর সময় ধরেছি, তাহলে ওয়াই অক্ষের ওপর এই জায়গায় আমাদের সব জায়গায় মান 0 হবে। আর তাহলে এই 0 সেকেন্ডে বেগ ছিল 2, যেহেতু এটা 0 সেকেন্ড, এখানে বেগ ছিল 2, এখানে একটা বুলেট পয়েন্ট দিব। তারপর 10 সেকেন্ডে বেগ হচ্ছে 4, 10 সেকেন্ডে বেগ হচ্ছে 4, এখানে একটা বুলেট পয়েন্ট দিব। তারপরে 20 সেকেন্ডে বেগ হলো 6, এই যে 6, এখানে একটা বুলেট পয়েন্ট হবে। তারপরে 30 সেকেন্ডে আমাদের 6ই ছিল, তার মানে এখানে আরেকটা বুলেট পয়েন্ট হবে। তারপর 40 সেকেন্ডে হয়েছে 3, কমে গেছে, এখানে একটা বুলেট পয়েন্ট হবে। তো আমরা এগুলো বুলেট পয়েন্ট গুলো দিয়ে নিই, দিয়ে নিলাম। এখন এগুলো আমরা যোগ করে দিই, এগুলো যোগ করে দিই, যোগ করে দিলাম। এটি আমরা এই যে আমাদের যে ছকটি ছিল, ছক অনুসারে আমরা একটা লেখচিত্র অঙ্কন করলাম, বেগ বনাম সময়ের লেখচিত্র। তো এখন আমরা এই ছকটি এর একটা ব্যাখ্যা দিব, ত্বরণের ব্যাখ্যা দিব। তাহলে আমরা এই গ্রাফটা এখানে নিয়ে নিই, ছোট করে নিয়ে নিলাম। তো গাড়িটিতে এখানে দেখো যে এই যে 0 সেকেন্ড থেকে গাড়ির বেগ বৃদ্ধি পেতে 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 এই 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু গাড়ির বেগ বৃদ্ধি পেয়েছে। তার মানে প্রথম থেকে 20 সেকেন্ড সমত্বরণে চলে। এই ত্বরণের মান আমরা বের করব। গাড়িটির বেগ সময় লেখ হতে আমরা দেখতে পাচ্ছি গাড়িটি প্রথম 20 সেকেন্ড সমত্বরণে চলে এবং এই ত্বরণের মান, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। তো এখানে বেগের পরিবর্তন কত, বেগ আগে কত ছিল, এই যে এখানে 2, এই যে এখানে ছিল আমাদের 2, আর এখানে হচ্ছে আমাদের 6,
6 থেকে 2 বাদ দিলে কত থাকবে 4। আর সময়ের পরিবর্তন 20 থেকে 0 বাদ দিলে 20ই থাকে। তাহলে আমরা ত্বরণ জানি বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। তাই বেগের পরিবর্তন সর্বোচ্চ ছিল 6, সর্বনিম্ন 2। 6 থেকে 2 বাদ দিলে থাকে 4। আর বেগের পরিবর্তন সময়ের পরিবর্তন সর্বোচ্চ সময় ছিল 20 আর সর্বনিম্ন 0। 20 থেকে 0 মাইনাস করলে 20ই থাকে। তাহলে 4 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে 0.2 মিটার পার সেকেন্ড পাই। এটি হচ্ছে প্রথম 20 সেকেন্ডে সমত্বরণে চলে সে ত্বরণের মান। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কত সেকেন্ড? এই যে 10 সেকেন্ড। 20 থেকে 30 সেকেন্ড। এই 10 সেকেন্ডে পরবর্তী 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত অর্থাৎ 10 সেকেন্ড গাড়িটি সমবেগে চলেছে। 6 মিটার পার সেকেন্ড সমবেগে চলে। এরপর 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটি এই 10 সেকেন্ড সমমন্দনে চলে। এক্ষেত্রে মন্দনের মান কি হবে? মন্দনের মান যেহেতু বেগের পরিবর্তন, বেগ শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ হচ্ছে এখানে 3, বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। শেষ বেগ হচ্ছে 3, আদি বেগ হচ্ছে 6। আর সময় 40 থেকে 30/10। তাহলে এখানে আমরা যদি 3 থেকে 6 মাইনাস করি তাহলে -3, -3 কে 10 দ্বারা ভাগ করলে -0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি মন্দন। মন্দনের কারণে এটি ঋণাত্মক বের হয়েছে। তাহলে শেষ উত্তর 10 সেকেন্ড সময় গাড়িটি 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমমন্দনে চলে 3 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তো এখানে লক্ষ্য করো, আমরা এখানে সমমন্দন উল্লেখ করলে সামনে মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ এখানে মন্দন মানেই এটা ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা হয়। তো আমরা যেহেতু এখানে সমমন্দন উল্লেখ করছি তাহলে এখানে আর মাইনাস চিহ্ন উল্লেখ না করলেও চলবে। তো যাই হোক, আমাদের গাড়িটির যে গ্রাফটি পেলাম, গ্রাফ থেকে আমরা ত্বরণের যে ব্যাখ্যা পেলাম, প্রথমে আমাদের 20 সেকেন্ড পর্যন্ত অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ড পর্যন্ত এইটুকু বেগ বৃদ্ধি পেয়েছে, এইটুকু সুষম ত্বরণ বা সমত্বরণ চলেছে। তারপরে 10 সেকেন্ড সমবেগে, তারপরে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডে বেগ হ্রাস পেয়েছে, বেগ কমেছে। তো এটাকে বলা হয় সমমন্দন বা সুষম মন্দন। সেই মন্দনের মান বেরিয়েছে 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে সমান্তরাল 3 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। এইটুকু তথ্যই আমাদের গ্রাফে দেওয়া ছিল, ছকে দেওয়া ছিল, সেটা থেকে আমরা গ্রাফ করেছি।